হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি টাইম অ্যান্ড ওয়ার্কের নেক্সট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। 1 নম্বর, এ আর বি একটা কাজ করে 12 দিনে, বি সি সেই কাজটা করে 15 দিনে, সি এ সেই কাজটা করে 20 দিনে। বলেছে এ বি সি একসঙ্গে কাজ করলে কাজটা কত দিনে কমপ্লিট করবে। তিনজনে একসঙ্গে কাজ করলে কাজটা কত দিনে কমপ্লিট করবে এটা জিজ্ঞাসা করেছে। দেখো, এ বি 12 দিনে করেছে, বি সি 15 দিনে করেছে, সি এ 20 দিনে করেছে, কিন্তু টোটাল কত ওয়ার্ক করেছে, কতটা কাজ করেছে সেটা বলা নেই। সেইটা বের করতে গেলে কতটা পরিমাণ কাজ করেছে আমাদের এই তিনটে সংখ্যার লসাগু করতে হবে, এলসিএম করতে হবে, করে এলসিএম করে যেটা বেরোবে সেইটা টোটাল কাজ হিসাবে আমাদের ধরে নিতে হবে। ওকে, তাহলে 20, 15 আর 12 লসাগু হবে 60। 12-এর সঙ্গে 5 গুণ করলে হয় 60, 15-এর সঙ্গে 4 গুণ করলে হয় 60, 20-র সঙ্গে 3 গুণ করলে হয় 60। এবারে দেখো, এই যে সংখ্যাটা বেরিয়েছে এটা হলো এফিসিয়েন্সি পার ডে। পার ডে এ বি 5 ইউনিট কাজ করে, বি সি 4 ইউনিট কাজ করে, সি এ 3 ইউনিট কাজ করে, মানে প্রতিদিন তারা এই ইউনিট হিসাবে কাজ করে আর এতদিন টাইম লাগে। ওকে, এবারে বলেছে যে বি সি যদি কাজ করে তাহলে কতদিনে কাজটা কমপ্লিট করবে। এখানে টোটাল এফিসিয়েন্সি কত? 12। এই টোটাল এফিসিয়েন্সিটা কিন্তু এ বি সির নয়, 2 এ বি সির এফিসিয়েন্সি। তাহলে আমরা যদি শুধু এ বি সির এফিসিয়েন্সি বার করতে যাই তাহলে 2 দিয়ে এটা ভাগ হবে, 6 দুখানে 12। এটা হলো এ বি আর সির এফিসিয়েন্সি পার ডে, মানে তিনজনে পার ডে 6 ইউনিট কাজ করে। টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি সমান 10 ডেজ, মানে এবিসি তিনজনে কাজ করলে 10 দিনে কাজটা কমপ্লিট করতে পারবে। বোঝা গেছে? দেখো, টোটাল ওয়ার্ক ইকুয়াল টু টাইম ইন্টু এফিসিয়েন্সি, মানে টোটাল ওয়ার্কে যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা টাইমটা পাবো। তাহলে তিনজনার এফিসিয়েন্সি 3, আমরা 60 ইউনিটকে 6 ইউনিট দিয়ে ভাগ করলাম, 10 দিন বেরিয়েছে। বোঝা গেছে? অপশানে কি আছে দেখো, 10 ডেজ সি অপশানে আছে, সি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট 2 নম্বর। দেখো, বলছে একজন পুরুষ, একজন মহিলা আর একজন বালক একটা কাজ 3 দিনে, 4 দিনে আর 12 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। যদি একজন পুরুষ আর একজন মহিলা সেই কাজটা একদিনের 1/4 টাইমে কাজটা কমপ্লিট করতে চায় তাহলে কতজন বালকের সাহায্যের প্রয়োজন। বোঝা গেছে? দেখো, একজন ম্যান, একজন ওম্যান, একজন বয়। একজন পুরুষ কাজটা কমপ্লিট করে 3 দিনে, মহিলা কাজটা কমপ্লিট করে 4 দিনে, বয় কাজটা কমপ্লিট করে 12 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক বের করতে গেলে আমাদের এই তিনটে সংখ্যার এলসিএম করতে হবে। তাহলে তিনটে সংখ্যার এলসিএম কত? 12। এফিসিয়েন্সি কত? 3 4 12, 3 4 12, 12 1 12। বোঝা গেছে? এবারে বলেছে যে একদিনের 1/4 টাইমে কাজটা কমপ্লিট করতে হবে। আমরা 1/4 টাইমকে একদিন বানিয়ে নেব। একদিন করতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের টাইমের সঙ্গে 4 গুণ হয়েছে, মানে কাজের সঙ্গেও 4 গুণ হবে। 4 12 48। আমাদের টোটাল 48 ইউনিট কাজ একদিনে কমপ্লিট করতে হবে। বোঝা গেছে? দেখো, একজন মহিলা আর একজন পুরুষ একদিনে 7 ইউনিট কাজ কমপ্লিট করে।
তাহলে 48 ইউনিট থেকে 7 ইউনিট বাদ দিলে থাকবে 41 ইউনিট। তাহলে একজন বালক একদিনে 1 ইউনিট করে, তাহলে 41 ইউনিট একদিনে কমপ্লিট করতে গেলে 41টা বালকের প্রয়োজন। বুঝে গেছে? অপশানে কি আছে দেখো, ডি অপশানে 41 আছে, ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট। বলছে এ আর বি একটা কাজ কমপ্লিট করে 15 দিনে 10 দিনে। তারা সেই কাজটা কন্ট্রাক্টে নেয় 30,000 টাকায়। তাহলে এ কত টাকা ভাগ পায়? বোঝা গেছে? দেখো, পারিশ্রমিক সবসময় এফিসিয়েন্সির ওপর নির্ভর করে হয়। ধরো কারোর এফিসিয়েন্সি বেশি, মানে একদিনে কাজ করার ক্ষমতা বেশি, সে বেশি টাকা পায়। যার কাজ করার ক্ষমতা কম, সে কম টাকা পায়। তাহলে আমাদের এফিসিয়েন্সি রেশিও দিয়ে টাকা রেশিও ভাগ হয়। বোঝা গেছে? যেমন এফিসিয়েন্সি রেশিও থাকবে তেমন টাকা রেশিও ভাগ হবে। তাহলে এ একটা কাজ কত দিনে কমপ্লিট করে? 15 দিনে। সেই কাজটা বি কমপ্লিট করে 10 দিনে। 15 আর 10-এর এলসিএম হচ্ছে 30। 15 দুখানে 30, 3 10-এ 30। তাহলে এ আর বি রেশিও কত? এফিসিয়েন্সি রেশিও 2:3। 5 ইউনিটের ভ্যালু কত বলা হয়েছে? 30,000 টাকা। তাহলে একের ইউনিটের ভ্যালু কত? 6,000। তাহলে এ কত টাকা পায়? 6 দুখানে 12,000 টাকা। 12,000 ডি অপশান আছে, ডি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। দেখো, বলছে এ 1/2 অংশ কাজ করে 5 দিনে, বি 3/5 অংশ কাজ করে 9 দিনে, সি 2/3 অংশ কাজ করে 8 দিনে। যদি তারা তিনজনে একসঙ্গে কাজটা কমপ্লিট করে কতদিন টাইম লাগবে? দেখো, এ 1/2 অংশ কাজ করে 5 দিনে, বি 3/5 অংশ কাজ করে 9 দিনে, সি 2/3 অংশ কাজ করে 8 দিনে। দেখো, 1 ইউনিট কাজ করে 5 দিনে, তাহলে 2 ইউনিট কাজ করতে কতদিন টাইম লাগবে? 10 দিন। তাহলে এ 10 দিনে কাজটা কমপ্লিট করে। 3 ইউনিট কাজ করতে 9 দিন টাইম লাগে, তাহলে 1 ইউনিট কাজ করতে কত টাইম লাগবে? 3 দিন। 5 ইউনিট কাজ করতে 15 দিন লাগবে, তাহলে বি 15 দিনে কাজটা কমপ্লিট করে। 2 ইউনিট কাজ করতে 8 দিন লাগে, তাহলে 1 ইউনিট করতে 4 দিন লাগে, 3 ইউনিট করতে 12 দিন লাগে, মানে সি 12 দিনে কাজটা কমপ্লিট করে। 15, 10 আর 12 লসাগু হলো 60। 6 10-এ 60, 4 15-এ 60, 5 12 60। টোটাল এফিসিয়েন্সি কত? 15। তাহলে তারা এবিসি একদিনে কাজটা, এবিসি তিনজনে একসঙ্গে কাজ করলে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি 4 15 60, 4 দিন টাইম লাগবে। বোঝা গেছে? ডি অপশানে 4 ডেজ আছে, সি অপশান, ডি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। দেখো, বলছে একজন পুরুষ এবং একজন বালক 5 দিনে একটা কাজ করে 800 টাকা পায়। বালকের এফিসিয়েন্সির দুগুণ এফিসিয়েন্সি সেই পুরুষটার, তাহলে একজন বালক ডেলি কত টাকা পায়? দেখো, 5 দিনে কাজ করেছে 800 টাকা পেয়েছে, তাহলে একদিনে কাজ করলে কত টাকা পাবে? 5 16 80, 160 টাকা দুজনে পায়। বালকটার এফিসিয়েন্সির দুগুণ এফিসিয়েন্সি পুরুষটার, তাহলে বালকের যদি 1 ইউনিট হয়, লোকটার হবে 2 ইউনিট। দুজনের মিলিয়ে কত ইউনিট? 3 ইউনিট। 3 ইউনিটের ভ্যালু কত বলা রয়েছে? 160। তাহলে বালক কত শেয়ার পাবে? বালকটা কত টাকা পাবে? 1 ইউনিটের ভ্যালু কত?
160/3 ইন্টু 1, 3 5 15, 3 3 9, 1/3 এত টাকা। 53 1 অপশানে আছে, এই অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। কোনো একটা লেবার কিছুদিন কাজ করলে 5,750 টাকা পাবে, কিন্তু তার মধ্যে সে কিছুদিন অ্যাবসেন্ট ছিল, থাকার জন্য 5,000 টাকা মালিক তাকে পে করেছে। তাহলে তার ডেলি কত টাকা পারিশ্রমিক পায়? ম্যাক্সিমাম কত টাকা ডেলি পারিশ্রমিক পায়? 5,750 টাকা পাবে, কিছুদিন অ্যাবসেন্ট থাকার জন্য 5,000 টাকা পেয়েছে। দেখো ম্যাক্সিমাম পসিবল ওয়েজেস জিজ্ঞাসা করেছে, মানে এই দুটোর গসাগু হবে। এই দুটোর গসাগু বের করতে গেলে এই দুটো হয় ভাগ পদ্ধতিতে গসাগু করতে হবে, না হলে উৎপাদকের সাহায্যে গসাগু করতে হবে। কিন্তু আমরা গসাগু করতে গেলে অনেক টাইম লাগবে, উৎপাদকের সাহায্যে বা ভাগ প্রক্রিয়ার সাহায্যে যেভাবেই করো না কেন টাইম লাগবে। আমরা অপশান চেক করব। অপশানে দেওয়া আছে 125, 250, 375 আর 500। ওকে, দেখো ম্যাক্সিমাম পসিবল বলেছে, মানে সবচেয়ে বেশি কত টাকা সে পারিশ্রমিক পায় ডেলি। এখানে অপশানের মধ্যে সবচেয়ে বড় আছে 500। ওকে, এবারে দেখো অপশানে আমাদের দেখতে হবে কোন অপশানটা এই দুটো সংখ্যার মধ্যে ভাগ যাচ্ছে। বোঝা গেছে? 500 দিয়ে চেক করব। 500 দিয়ে চেক করলে দেখো, ধরো 500 দিয়ে আমি চেক করছি, 500 একটা শূন্য কাটলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলাম, 50 500 দিয়ে ভাগ যাবে। কিন্তু 50 কি 575 দিয়ে ভাগ যাবে? দেখো 50-এর মধ্যে 2 আছে। ওকে, 575 মধ্যে 2 নেই, তাহলে কাটা যাবে, ভাগ যাবে না। দেখো এবারে আমি কিভাবে বললাম যে 2টা 575 দিয়ে ভাগ যাবে কিনা। দেখো কোনো সংখ্যার লাস্ট দুটো ডিজিট, লাস্ট 2 ডিজিট যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। দেখো 575 মধ্যে লাস্টে 75, 75 কি 2 দিয়ে ভাগ যাবে? যাবে না, তাহলে এই অপশানটা কাটা, ডি অপশান কাটা। 375 দেখো, 375 মধ্যে 5 আছে, 3ও আছে। 3 আছে আমরা কিভাবে বুঝবো? দেখো কোনো সংখ্যার ডিজিটগুলো যোগ করলে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা 3-এর মাল্টিপল বা 3 দিয়ে ভাগ যাবে। 7 3 10, 10 5 15, 15 3 দিয়ে ভাগ যাবে, তার মানে এটা 3-এর মাল্টিপল। দেখো 5,750 3-এর মাল্টিপল না, 5,000ও 3-এর মাল্টিপল না, তাহলে এই অপশানটাও কাটা গেছে। 250 নিলাম, 250, 5,750 থেকে এই শূন্য কেটে দিলাম। দেখো কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে আর 0 থাকে তাহলে সেই সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে। দেখো লাস্টে 75, 75 25 দিয়ে ভাগ যাবে, তাহলে এই সংখ্যাটাও 25 দিয়ে ভাগ যাবে। বোঝা গেছে? আর 525 দিয়ে অলরেডি ভাগ যাবে। বোঝা গেছে? তাহলে আমার অপশানে অ্যান্সার কি হচ্ছে? এটা। যদি বলে 125, কিন্তু এখানে 125 আর 250-এর মধ্যে ম্যাক্সিমাম বড় কোনটা? 250, তাহলে আমরা অ্যান্সার হিসেবে 250টা নিলাম। বোঝা গেছে? এবারে যদি তুমি বলো যে আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে করব, 5,000টাকে 5,750 দিয়ে ভাগ করলো, 1 যাবে, 1 গেলে কত থাকবে? 5,000 একে 5,000, 5,000 বসে গেল। 5,000 দিয়ে 750-এর মধ্যে কত যাবে? 6 7 42, 0 5 6 30, 6 7 42, 45, 4,500 6 দিয়ে যাবে,
750 750 কত দিয়ে যাবে 1 যাবে 500 250 500 250-এর সঙ্গে 2 গুণ করলে 500 তাহলে আমার অ্যান্সার কোনটা হচ্ছে 250 বোঝা গেছে এটা তোমরা লসাগু পদ্ধতিতে করতে পারো 5000 5750 বোঝা গেছে তাহলে অপশান টেস্ট সবচেয়ে বেস্ট তাই না তাহলে আমরা অপশান টেস্ট করেই করব চলো নেক্সট দেখো 6 নম্বর বলছে একটা কাজের 4/5 অংশ করে 20 দিনে বাকি অংশ আরেকজন বিকে নিয়ে করে 3 দিনে ওকে বাকি অংশ মানে 1/5 1/5 5-এর মধ্যে 4 করেছে থাকছে 1/5 বোঝা গেছে দেখো 4 ইউনিট কাজ করে 20 দিনে 1 ইউনিট করে কত 5 দিনে তাহলে একটা কাজ 25 দিনে কমপ্লিট করে 1 ইউনিট করে 3 দিনে 5 ইউনিট করে কত 15 দিনে 5 15 75 3 25 75 5 15 75 বোঝা গেছে তাহলে বির এফিসিয়েন্সি কত এর 3 এ বির 5 তাহলে বির কত বির 2 বোঝা গেছে তাহলে বি একা কাজটা কমপ্লিট করলে কত দিনে কাজ করবে টোটাল 75 ওয়ার্ক 2 ইউনিট ডেলি করছে কাজ তাহলে কত দিন লাগবে 3 দুখানে 6 7 দুখানে 14 37 পূর্ণ 1-এর 2 দিন বোঝা গেছে 37 পূর্ণ 1-এর 2 দিন কোন অপশানে আছে দেখো 37 পূর্ণ 1-এর 2 এ অপশানে আছে এই অপশান অ্যান্সার আজ এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে